মাকে আটকে রাখতে পারবে না। মায়েরা থেকে প্রমাণ করে দিচ্ছে মায়েদের হাতে চাষ তুলে দিতে হবে। মাসের শেষে মায়েরা 5-7 হাজার যাতে ইনকাম করে তার ব্যবস্থা সরকারকে দিতে হবে। মায়ের হাতে 500, 1000, 1200 দিয়ে মায়ের কে কিনতে পারবে না। বিশাল সংখ্যায় মায়েরা এসেছে। মায়েরা একটু বসে যান, আপনারা বসে যান দিকটা। যারা দূরে আছেন আপনারা কি বুঝতে পারছেন না আমি কি বলছি? আপনারা যদি অসুবিধা লাগে একটু সাইডে যান। দূরে যে ভাইরা আছে একটু বসে যান তো। আপনাদের পিছনে অনেক লোক আছে তারা দেখতে পাচ্ছে না, একটু বসে যান। দায়িত্ব নিয়ে একটু বসিয়ে দেন তো, দায়িত্ব নিয়ে একটু বসিয়ে দেন। পেছনে যারা আছেন অনেকে দায়িত্ব নিয়ে বসিয়ে দেন। আপনারা বসে যাওয়ার পর আমি 2 মিনিট পরে প্রায় বক্তব্য দেব। 2 মিনিট আপনারা বসে যান, বসার পরে আমি বক্তব্য শুরু করব। আর এই ভিড়টা দেখে আজকে অভিষেক ব্যানার্জির স্নেহধন্য বাপিরাও কিন্তু চমকে গিয়েছে। এই যে ভিড় হয়েছে, এই ভিড়ে কাউকে 500 টাকা দিয়ে, কারো রোজ দিয়ে, কাউকে বিরিয়ানির প্যাকেট দিয়ে, কাউকে ভয় দেখিয়ে আনা হয়নি। এই ভিড়টা হয়েছে মানুষ তার অধিকার বুঝে নেওয়ার ভিড়। তাই অনুরোধ করবো ভাই যারা এসেছেন আপনারা দায়িত্বশীলতার পরিচয় দিন, আপনি একটু বসে যান। আপনারা বসে যাওয়ার পরে আমি বক্তব্য শুরু করবো। ভলান্টিয়ার ভাইরা একটু দায়িত্ব নিয়ে ভাইদেরকে বসিয়ে দাও তো। এই তো কত সুন্দর লাগছে গানটা। সাউন্ডটা ক্লিয়ার করুন। সাউন্ড বক্সের সামনে দাঁড়িয়ে আছেন কেন ভাই? সাউন্ডটা ক্লিয়ার করুন তো ভাই। আপনাকেও বলা হচ্ছে, আপনাকেও বলা হচ্ছে ভাই। এই তো কত সুন্দর লাগছে ভাই। দূরে যারা আছে একটু বসে যান তো, একটা সুন্দর পরিবেশ করুন। এই তো মায়েরা আজকে ছেলেদের সাথে পাল্লা দিয়ে মা বোনেরাও কিন্তু বিশাল হাজির হচ্ছে। ওইখানটা একটু অসুবিধা হচ্ছে, ওইখানটা ওই কোনটাতে ভাই। আপনি একটু সামনে থেকে দেবেন। সাইড ওটা হতে পারে না, হবে না তো। এই আমাকে সবাই দেখতে পাচ্ছেন নাকি? আমি লাইটের সামনে চলে আসলাম। আপনারা হয়তো অন্ধকারে আছেন, সবার মুখ আমি ঠিকঠাক করে দেখতে পাচ্ছি না। আমার মুখটা দেখতে পাচ্ছেন তো ভাই? আর আমাদের অধ্যাপক অজয় কুমার তার মুখটা দেখতে পাচ্ছেন। আর আমার এক সাইডে আছে আদিবাসী সমাজ থেকে উঠে আসা, নিজের জাতিকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের হাজরাদার মুখটা দেখতে পাচ্ছেন তো? হাজরাদার সঞ্জীব হাজরাদার মুখটা দেখতে পাচ্ছেন তো? একদিকে আদিবাসী, একদিকে মুসলিম, একদিকে দলিত। শাসক হয়ে যাচ্ছে, অনেক হয়েছে। এদেরকে শুধু মারামারি লাগিয়ে এদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। বিধানসভার মধ্যে মমতা ব্যানার্জি বিধানসভার বাইরে দলিতদেরকে এত ভালোবেসে ফেলছে, আদিবাসীদেরকে ভালোবাসছে, মুসলমানদেরকে ভালোবাসছে। দিনের শেষে আমার আদিবাসী ভাই চাকরি নাই, আমার দলিত ভাই চাকরি নাই, মুসলমান ভাই চাকরি নাই। তার হয়ে বিরোধিতা করছি। কবে চাকরি দেবে এই গল্প শোনাও, অন্য কোনো গল্প চলবে না। ভয় পেয়ে যাচ্ছে, সেই জন্য কি করছে? কিছু চারানার অবস্থানকে দিয়ে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। তাদের বলে রাখি, অনুব্রত বাবুর কথা একটু ভাবুন। বাঘ ছিল, সে বাঘ এখন কোথায়? তিহার ভাত খাচ্ছে। সন্দেশকারী আগামীকাল যাবো। সন্দেশকারীর স্বঘোষিত সম্রাট তিনি এখন কোথায়? জেলের ভাত খাচ্ছে। তো আগামী দিনে যারা অন্যায় করছে, মানুষের অধিকার যারা কেড়ে নিচ্ছে, মানুষের অত্যাচার করছে, মানুষের ভোটাধিকার যারা কেড়ে নিচ্ছে, মানুষের বলার স্বাধীনতা যারা কেড়ে নিচ্ছে,
আপনারা জানেন জুন মাসের 1 তারিখে এখানে জুন মাসের 1 তারিখে জাতীয় শহীদ হয়। জুন মাসের 1 তারিখে এই মথুরাপুরের নির্বাচন আছে। অষ্টাদশ নির্বাচনে এই মথুরাপুর থেকে এই 16 লক্ষ 17 লক্ষ মানুষের মধ্যে একজনকে আমরা পার্লামেন্টে পাঠাবো। তার কাজ কি? পার্লামেন্টে গিয়ে এই 17 লক্ষ ভোটারের অভাব অভিযোগ, এই মথুরাপুর এলাকার বাসীর চাওয়া পাওয়া সমস্ত বিষয়গুলো দেশের আইনসভার মধ্যে তুলবে। যেমন সমস্যা হচ্ছে উপকূলীয় এলাকা, সাগর আছে, কাকদ্বীপ আছে, কুলপি আছে, মথুরাপুর আছে, এই করে যে 7টা বিধানসভা আছে, এই 7টা বিধানসভার মানুষের যে অভিযোগগুলো আছে, যে অধিকার যেগুলো পাচ্ছে না, যেগুলো পাওয়া দরকার, সেইগুলো পার্লামেন্টে তুলে ধরা। আর কি কাজ? অনেক কাজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, যেই শাসকে থাকুক না কেন তিনি যে বিলগুলো নিয়ে আসবেন বা কোন বিলের সংশোধন হবে বা অ্যামেন্ডমেন্ট হবে, সেই বিলগুলো যদি জনগণের বিপক্ষে যায়, আপনার বিপক্ষে যায়, তার বিরোধিতা করবে পার্লামেন্টে দাঁড়িয়ে। আর যদি জনগণের পক্ষে আসে, তার পক্ষ দিয়ে আরো বেশি করে, আরো ভালোভাবে জনগণের স্বার্থে বিলটা যাতে করে তোলা যায়, তার জন্য সুমতামত সেখানে প্রদান করবে। আর একটা অন্যতম কি গুরু দায়িত্ব আছে, সেটা হচ্ছে যদি কোনো এমন বিল নিয়ে আসে, বিলটা জনগণের বিপক্ষে যাবে, বিলটার মাধ্যমে ধর্মীয় বিভাজন হতে পারে, কোন বর্ণের মানুষকে টার্গেট করে বিল হচ্ছে, কোন জাতের মানুষকে টার্গেট করে বিল করছে, বা কোন জনগণ বা কোন শ্রেণী সেই বিলের দ্বারা শোষিত হতে পারে, অত্যাচারী হতে পারে, নিপীড়িত হতে পারে, সেই বিলের বিরোধিতা করবে। কিন্তু দুঃখের বিষয়, বিগত বছরের কথা বলছি,